গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। এর কথা মনে পড়ে যাচ্ছে, আগে আমরা স্টিকার অনেক বেশি পছন্দ করতাম। আমি তো স্কুলে গেলেই স্টিকার কিনে নিয়ে আসতাম এবং এইভাবে করে লাগিয়ে লাগিয়ে কালেক্ট করতাম, খুব ভালো লাগতো। আর এই তো এখানে পোলাওটা ভালো করে ভেজে নিচ্ছি, চালটা। কোনো চিপসের প্যাকেটে চিপস মাত্র 9টা থেকে 10টা থাকে, কাউন্ট করা যায়, এত কমিয়ে ফেলেছে। আর আগে আমরা যখন চিপস খেতাম পুরা ফুল প্যাকেট ভরা থাকতো। আর এই যে নানুর বাসার এই আমটা কাটতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেভাবে রেখে দিই। হ্যাঁ হ্যাঁ, যাও যাও যাও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকে সারাদিন আমি কি করছি সব কিছু নিয়েই থাকছে আজকের ব্লগ। সেই সাথে কোথায় গেলাম, কি বুকিং দিলাম, সব কিছুই থাকবে। তো সকাল সকাল রুটি আর ভাজি দিয়ে ব্রেকফাস্ট করে নিলাম। গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু দ্য ব্লগ। এখন কি চা দিয়ে এটা খেতে হবে? কেমন চা দিয়ে বিস্কিট? ভালো। হ্যালো, নাও চলো আমরা খাই যে চা দিয়ে বিস্কিট। ওকে, লেটস গো। চাটা শেষ করে পর রান্না বান্না করতে হবে। সকালে ব্রেকফাস্ট কি? চা দিয়ে বিস্কিট খাচ্ছ? মামি চা তো তুমিই খেয়ে নিচ্ছ। এভাবে খুলে খুলে খেতে হয়? খুলে খুলে খেতে হয়, জান না? আর এই তো দেখুন আমার জান বাচ্চার কাণ্ড। মানে যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু এই ব্যাপারটার সাথে একদম রিলেট করতে পারবেন, কারণ বাচ্চাদের খেলনা এখানে ওখানে থাকে আর সেই সাথে ফ্রিজে ঢুকাতেও তারা বাদ রাখে না। ম্যাক্সিমাম টাইমে আমি দেখবো ডিপ ফ্রিজে না হলে নর্মালে কোনো না কোনো খেলনা তার ঢুকিয়েই রাখবে। তো সেইখানে পড়াশোনা করছে আর আমি চলে আসলাম রান্না বান্না করতে। তো পেঁয়াজটা ভালো করে ভেজে নিচ্ছি, চিকেন রান্না করব। এই জান বাচ্চা এখানে স্টিকার লাগাচ্ছে খাতায়। আগে আমরা এগুলো অনেক করতাম, আমার বোন আমরা একটা ডায়েরি আলাদা করে এভাবে কিনে রাখতাম এবং যেটাতে আমরা এরকম স্টিকার কালেক্ট করতাম। সো জান বাচ্চাকে কালকে ওর নানু স্টিকার দিয়েছে এবং ওর খালামণি ওকে বলেছিল যে আগে আমরা এভাবে করে করতাম। সো যেহেতু জান বাচ্চার কাছে আপাতত কোনো ডায়েরি নেই, তো সে খাতার মধ্যেই সেগুলো কালেক্ট করছে। হ্যাঁ, এবং আগের কথা মনে পড়ে যাচ্ছে, আগে আমরা স্টিকার অনেক বেশি পছন্দ করতাম। আমি তো স্কুলে গেলেই স্টিকার কিনে নিয়ে আসতাম এবং এইভাবে করে লাগিয়ে লাগিয়ে কালেক্ট করতাম, খুব ভালো লাগতো। আমি লাগাবো? ওকে, ঠিক আছে। ওকে, আচ্ছা তুমি লাগাও, আমি রান্না বান্না করি। কি করব? কি মাখা মাখা? পোলাও মাখা মাখা করে? খিচুড়ি মাখা মাখা খাওয়া যায়, কিন্তু পোলাও ঝরঝরা খেতে হয়। ওকে, মিকি মাউসের ভরা মিকি মাউসের মিকি মাউসের দেখো দুটো আছে, কতগুলো মিকি মাউসের। দেখো, আর এই যে হ্যান্ডেলা দেখছো এগুলো একটু বেরিয়ে গেছে। তো কত বড় স্টিকার, দেখো কত বড় স্টিকার, বড় স্টিকার। তো আর এই তো এখানে পোলাওটা ভালো করে ভেজে নিচ্ছি, চালটা ঝরঝরা না হলে আসলে পোলাও খেতে ভালো লাগে না। সো ভালো মতো চালটাকে ভেজে তারপর পানি দিয়ে দিব। আর এই তো এখানে চিকেনটা ভালো করে কষিয়ে নিচ্ছি, একটু ঝাল ঝাল করে চিকেন রান্না করছি। আমি জান বাচ্চাকে সবসময় আমরা যেভাবে করে খাই সেভাবে করেই ওকে খাওয়া শিখিয়েছি। ছোটোবেলা থেকে আমি ঝালের পরিমাণটা আমাদের মতো করেই ওকে খাওয়ানো শিখিয়েছি। এতে করে আমার যেটা উপকার হয়েছে যে ও মোটামুটি ঝালটা খেতে পারে, ওর কোনো প্রবলেম হয় না বা ওর জন্য আলাদা আমার কোনো কিছু রান্না করতে হয় না। সো এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট। আপনারা যারা মায়েরা আছেন তারা বাচ্চাদেরকে সবসময় আপনারা যেভাবে করে খাচ্ছেন সেভাবে করে খাওয়াটা শেখাবেন। এতে করে আপনাদেরও অনেক উপকার হবে এবং বাচ্চাও সব কিছু খেতে শিখবে।
পোলাও কিন্তু এর মধ্যে হয়েই গেছে, তো আমি এখন উপর দিয়ে ঘি দিয়ে দিব। আর পোলাওর সাথে যদি ঘি দেওয়া হয় তাহলে অনেক সুন্দর একটি স্মেল আসে। আর এই তো তারপর লেবু শরবত নিয়ে নিলাম, অনেক সানি একটা ওয়েদার ছিল। নামাজটা পড়ে এখন লাঞ্চ করে নেব। আর আজকের লাঞ্চে একদমই সিম্পল বাট অনেক বেশি মজার, সেটা হচ্ছে পোলাও, তার সাথে চিকেন আলু দিয়ে ঝোল একটু ঝালঝাল করে, আর তার সাথে সালাদ নিয়েছি টমেটো আর শসা দিয়ে, লেবু আছে। আগে আইরা ফ্রিজে গেছে, এখন দেখে কত শুরু করে দিচ্ছে। হ্যাঁ, সব জিনিসই তো দেখো না, চিপসের প্যাকেটে চিপস মাত্র 9টা থেকে 10টা থাকে, কাউন্ট করা যায়, এত কমিয়ে ফেলেছে। আর আগে আমরা যখন চিপস খেতাম পুরো ফুল প্যাকেট ভরা থাকতো। আর তোমরা এখন চিপস খাও, তোমাদের হচ্ছে গিয়ে গুনে তুমি 10-12টা পাবা পিস প্যাকেটে। এই হচ্ছে অবস্থা। আর এই যে নানুর বাসার এই আমটা কাটতে ইচ্ছা করছে না, মনে হচ্ছে যেভাবে রেখে দিই, এতটা কিউট সুন্দর দেখতে মাশাআল্লাহ। বাট কিছু করার নেই, আমটা তো খেতেই হবে, না হলে আবার নষ্ট হয়ে যাবে। তুমি খাবে ম্যাঙ্গো? না, কেন, এত সুন্দর ম্যাঙ্গো, এটা খাবে না? আমি খাই আঙ্গুর, আঙ্গুর গ্রেপ। যখন যেই সিজন তখন এটা খেতে হয়। টেস্ট করেই দেখো ম্যাঙ্গো কেমন, জীবনে তো টেস্টও করো নাই। খেও না, যাও বোকামে। চিজ, কেমন পারবো? তুমি দাঁতটা দেখো না? না, দেখাও। কেন? জান্নাতের বাবা বিকেলটা হলেই চা বা কফি কিছু খেতে চায়, তো ওর জন্য ব্ল্যাক কফি বানিয়ে দিলাম। আর সেই সাথে আমটাও কেটে নিলাম। আর এই আমটা মাশাআল্লাহ অনেক বেশি মজা ছিল, নানুর গাছের। তো এই যে আমাদের রোডটা কিন্তু বালি দিয়ে এখন সোজা করা হচ্ছে, যাক একটু হলেও সমস্যার সমাধান হলো, কারণ এতদিন তো এই পাহাড়ের মতো রাস্তা দিয়ে হাঁটতে অনেক বেশি সমস্যা হয়েছে। তারপরে আছে না, এই স্ল্যাবগুলো হচ্ছে একদম সোজা করছে। এখন তোমার হাঁটতে একদম ইজি হবে, তুমি আর হোঁচট খেয়ে পড়ে যাবা না, রাইট? দেখলা একটু আগে কিরকম বৃষ্টি ছিল, আর এখন কত সুন্দর রোদ আকাশে। মাশাআল্লাহ, এত সুন্দর সানি ওয়েদার ছিল, আর আকাশের রংটা পুরো ব্লু ছিল, তার মধ্যে সূর্যটা মেঘে ঢেকেছিল, আবার মেঘ থেকে বের হচ্ছে, খুবই সুন্দর লাগছিল দেখতে দৃশ্যটা। আর আমি যখনই বারান্দায় আসি, আমার বারান্দার এই সাইডের আকাশটা এত বেশি সুন্দর লাগে, এক এক দিন এক এক রকম সাজে সাজে, আমার দেখতে অনেক ভালো লাগে। আজকে একটু বাহিরেও যাব, সো রেডি হতে হবে। ওয়েট করছিলাম নামাজটা পড়ে দেন রেডি হয়ে যাব সন্ধ্যার আজানটা দিলেই। আর কিছুক্ষণ পরে তো সন্ধ্যা হয়ে যাবে, সূর্যটাও কিন্তু আস্তে আস্তে ডুবে যাচ্ছে। তো রেডি হয়ে সন্ধ্যায় বের হয়ে গেলাম, আর চলে আসলাম এই যে একটা হল বুকিং দিতে। আর কেন হল বুকিং দিব, কিসের প্রোগ্রাম, কোনো কিছুই এখন আমি ডিটেলসে বলবো না, কারণ সেটাও অবশ্যই সামনেই আপনারা জানতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে জাস্ট এতটুকুই বললাম যে আমরা হলটা বুকিং দিতে গিয়েছিলাম, এবং সব কিছু দেখে সব কিছু মিলিয়ে আমাদের কাছে সব কিছুই একদম পারফেক্ট লেগেছে। তো পরবর্তীতে আমরা হলটা বুকিং দিয়ে আসি, আর এই যে জান্নাতের বাবা আর জান্নাত দেখছিল। আর জান্নাতের বাবা তো অলওয়েজই তার মেয়ের সাথে সব কিছু ডিসকাস করতে পছন্দ করে, ওকে সব কিছু দেখাচ্ছিল। তারপর আমরা একটু নাস্তাও করলাম বসে, জান্নাত তোর পছন্দের মিল্কশেক নিয়ে নিল, তার পাশাপাশি আমরা আবার স্যুপ, অন্থন এগুলোও খেলাম। এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই আমার কাছে ভীষণ রকম ভালো লাগে। সেদিন স্যুপ খেয়েছি, স্যুপটাও অনেক বেশি মজা ছিল। এর আগেও যতবার গিয়েছি ওদের প্রত্যেকটা খাবারই আমার কাছে বেশ ভালো লেগেছে, খাবারের মান খুবই ভালো। হ্যাপি? কতটুকু হ্যাপি? কতটুকু? অনেক হ্যাপি। তারপর মাই মোস্ট ফেভারিট কফি না খেলেই না, সো গরম গরম এক কাপ কফিও নিয়ে নিলাম। তো কফিটাও এখন খাবো, আর কফি খেতে খেতে আপনাদের কাছ থেকেও আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ব্লগ নিয়ে ইনশাল্লাহ। আর সে পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।